পাদপদ্মে প্রণাম জানিয়ে সম্মুখস্থ দুর্গা মাতা দেবী ও শুভ নবান্ন উৎসব উপলক্ষে মা অন্নপূর্ণা দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে উপস্থিত সুধী দর্শক মণ্ডলীকে সিলুট যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সকলের সহযোগিতা পাথেয় করে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ ও নিরক্ষরতা দেশের বুক থেকে নিপাত যাক এই প্রতিজ্ঞা বুকে নিয়ে এবং দেশ রক্ষার স্বার্থে সীমান্ত যুদ্ধে নিহত সৈনিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, তাছাড়া যে সমস্ত যাত্রানুরাগী মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে আরম্ভ করতে চলেছি এক বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা গান। জ্বলছে চিতা, বাজছে সানাই। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় কুমার বিষ্ণু, সহ নির্দেশনায় সুশান্ত প্রামাণিক, মঞ্চ ব্যানার্জি ডেকোরেটর, রূপসজ্জা অগ্রগামী নাট্য নিকেতন বর্ধমান, বিপদারণ পাল, কণ্ঠ সঙ্গীতে বাপি ব্যানার্জি, ক্যামেরায় সাথী স্টুডিও কালীদহ, পরিবেশনায় সিলুট যুব সংঘের সমস্ত শিল্পী ও কলা কৌশলীবৃন্দ। শুরু করতে চলেছে আজকের যাত্রা। সংসার শ্মশানে ভালোবাসা তোরে সান্ত্বনা দেবার কেহ নাই, সান্ত্বনা দেবার কেহ নাই। সংসার শ্মশানে ভালোবাসা তোরে সান্ত্বনা দেবার কেহ নাই, সান্ত্বনা দেবার কেহ নাই। এই সংসার অহরহতাই, এই সংসার অহরহতাই, চলছে চিতা বাজছে সানাই, চলছে চিতা বাজছে সানাই, চলছে চিতা বাজছে সানাই।
কত জান তুই খাস রে
তোমরা এমন সব ইয়ে করো না, আমার মোটেই কিন্তু ভালো লাগে না। ভালো লাগুক চাই নাই লাগুক, আমি কিন্তু তোর সামনে মাসে বিয়ে দেবো। ওকে বলে দিয়ে পারবো ও যেন তৈরি থাকে। হ্যাঁ, তোমাদের আমি ঠিক বোঝাতে পারছি না বৌদি। আরে বাবা, আর একটু হৃষ্টপুষ্ট হই তবে তো বিয়ে নাকি? আচ্ছা, ও কি বলে গেল বড় বউ? কি এবার বলবে? এবার তুমি বিয়ের আয়োজন করো। কিন্তু পাত্রী কোথা বৌদি? ওমা, তুমি পাত্রী দেখিস নি বুঝি? ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরে আমরা আমাদের হবো বৌদি। বৌদি, ও বৌদি, তোমাকে ভীষণ লজ্জা পেয়েছে। তা তুমি বৌদি কেমন দেখলি? আরে ভাস করে শুনে মানাবে তো। আমার মনে বৌদি, কিন্তু মেজদার মতামতটা অথবা এখনো কিছু জানে না। বিয়ের মণ্ডপে আমরা সবাই মিলে ওকে অবাক করে দেবো। কিন্তু মেজদার মতামতটা যদি একবার। কিসের মতামত? আমি তোদের বড় ভাই, চিরকাল আমি সমস্ত এবারই কাজগুলো করেছি। আমি বিয়ের জন্য ভাইয়ের কাছে মতামত দিয়ে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে। ওরা সবাই জানিস না, আর কোনো খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে ওর মা বাবা ভাই বোন দুর্বৃত্তের হাতে খুন হয়। আর কোনো রকমে ওদের হাত থেকে পালিয়ে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। পথ থেকে তুলে এনে